এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে সমস্ত ভোটার বিচারাধীন ছিল তাদের কিন্তু নতুন একটি সাপ্লিমেন্টারি লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচন কমিশন আপলোড করে দিয়েছে। তো সেটি আপনি কীভাবে ডাউনলোড করে নিজের নাম বাদ গিয়েছে কিনা দেখে নিতে পারবেন। তো কীভাবে সেটি ডাউনলোড করবেন আজকে কিন্তু সেটাই দেখাবো। তো সেটার জন্য প্রথমে আপনাকে গুগলে আসতে হবে, এসে ইসিআই লিখে সার্চ করবেন। ইসিআই লিখে সার্চ করলে দেখুন প্রথমেই একটি লিঙ্ক থাকবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটির উপরে ক্লিক করলে কিন্তু ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটি ওপেন হয়ে যাওয়ার পরে একদম সোজা জিনিস, আপনাকে ডান সাইডে যে সার্ভিস অপশান আছে এর নিচেই দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু প্রথমে আপনাকে স্টেট বেছে নিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল বেছে নেওয়ার পরে ইয়ার অফ রিভিশন এটা কিন্তু 2026ই থাকবে। তারপরে দেখুন অপশান আছে রোল টাইপ। রোল টাইপ কিন্তু আপনাদের দুটো জিনিস আগে ছিল, এসআইআর ফাইনাল রোল এবং এসআইআর ড্রাফট রোল। এখন কিন্তু আরও দুটো অপশান অ্যাড করে দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট এবং ডিলেট লিস্ট। তো সাপ্লিমেন্টারি লিস্ট কীভাবে দেখবেন আজকে সেটাই দেখাবো। সাপ্লিমেন্টারি লিস্টে ক্লিক করা অবস্থায় আপনাকে ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে। ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা বেছে নিলাম। তারপরে এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমার কিন্তু স্বরূপনগর, আমি স্বরূপনগর বেছে নেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিই থাকবে। তারপর এখানে আপনাকে ক্যাপচা ফিল করতে হবে। তারপরে কিন্তু আপনাদের স্বরূপনগর বিধানসভার আন্ডারে যতগুলো বুথ রয়েছে সেই বুথগুলোর ভিতর থেকে আপনার যে বুথ আছে সেটি কিন্তু বেছে নিতে হবে। এখানে কিন্তু আপনারা পার্ট নম্বর দিয়ে সার্চ করতে পারবেন। আমার যেমন 165 নম্বর পার্ট লেখার সঙ্গে সঙ্গে দেখুন নিচে চলে এসছে আমার বুথের নম্বর এবং নাম, 165 নম্বর বুথ লস্করপুতা এফপি স্কুল। তো এটি কিন্তু সিলেক্ট করে নিয়ে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এটি কিন্তু ক্লিক করতে হবে। এটি ক্লিক করলে দেখুন আমি ক্যাপচা ভুল লিখেছি যার কারণে এটা হয়নি। তো ক্যাপচাটা আবার নতুন করে ফিল আপ করে নিয়ে রোলটি কিন্তু ডাউনলোড করলাম। রোলটি ডাউনলোড করার পরে পিডিএফটি যখনই আপনি ওপেন করবেন তখন আমাদের যে পার্ট নম্বর আছে এটাতে কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আমাদের বিচারাধীন, যার কারণে আমাদের কিন্তু এরকম লেখা দেখাচ্ছে। কিন্তু আশা করা যায় 2 থেকে 5 দিনের ভিতরে আমাদের বিচারাধীনটা কমপ্লিট হয়ে গেলে আমরাও আমাদের নাম এখানে দেখতে পাবো। তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের যে পার্ট নম্বর আছে সেটি কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনাদের যে লিস্টটি আছে সেই লিস্টে আপনাদের নাম বাদ গিয়েছে কি যায়নি।